কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কাল হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি, আর এই অক্ষয় তৃতীয়া তিথি কতটা শুভ তিথি তা আমরা সকলেই জানি। আর এই শুভ তিথিতে আমি ভেবেছি ভগবানের জন্য স্পেশাল কিছু বানাবো, মানে কালকে সকালে বাল্যভোগে ভগবানকে ভোগ নিবেদন করব। তো সেই জন্য আমি আজ থেকেই বানিয়ে রাখবো। আর আজকে আমি বানাবো ছানা ভাপা বা ছানার কেক। এটা বানানো খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর সম্ভব হলে কালকে অবশ্যই ভগবানকে এটা বানিয়ে ভোগ নিবেদন করবেন। তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। হরে কৃষ্ণা। তো এখানে আমি প্রথমে ওই 200 গ্রামের মতন ছানা নিয়েছি। এই ছানাটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম। তো এই 200 গ্রাম ছানাতে আমরা আমাদের পরিমাণ মতো চিনি দেব। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনি দিয়ে দেবেন। এখন ছানা আর চিনিকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করব এই ছানার মিষ্টিটা তত সুন্দর হবে খেতে। তো আমাদের এখানে ছানা আর চিনি ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এখানে 200 গ্রাম ছানার মধ্যে দিয়ে দেব 3 চামচ হচ্ছে সুজি। এখানে সুজির পরিমাণটা ঠিক রাখতে হবে। এখানে 200 গ্রাম ছানাতে আমরা 3 চামচ সুজি ব্যবহার করেছি। এখন সুজি আর ছানা বেশ কিছুক্ষণ মিক্স করে নিয়ে এর মধ্যে 2 চামচ দিয়ে দেব ঘি। ঘিটা দিলে কি হয়, এর মধ্যে যে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর এই গন্ধটাও খুব সুন্দর লাগে। তো এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে যত ভালো করে আমরা মিক্স করব জিনিসটা তত বেশি টেস্ট হবে আর সুন্দর হবে আর সফট হবে। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। এখানে আমি দিয়েছি কাজু, কিশমিশ আর কাঠবাদাম। এগুলোকে খুব সুন্দরভাবে এর সাথে মিক্স করে নিয়েছি। তো এখানে আমি হাতে করে ভালো করে মিক্স করে নিয়েছি আর ভালো করে ঠেসে নিয়েছি। এই মিক্স করা যত সুন্দর হবে মিষ্টিটা তত বেশি সফট হবে। তো এখানে আমি কেক করার যে কেক টিন গুলো হয় এগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে স্টিলের টিফিন কৌটো গুলো হয় ওতেও করতে পারেন। তো আমি এই কেক টিনেই করছি। আর এই কেক টিনে আমি ভালো করে ঘি ব্রাশ করে দিয়েছি, যাতে ছানাটা না তলায় ধরে যায়, যাতে খুব সহজেই ছানার মিষ্টিটা বেরিয়ে আসে। তো এখন চামচের পেছনে করে খুব আলতো ভাবে এই ছানাটাকে সমান করে নেব। তো এখানে আলতো ভাবেই করতে হবে, বেশি চেপে চেপে করব না। তো এখানে আমি সব ছানাটাকেই কেক টিনে দিয়ে খুব আলতো ভাবে এটাকে সমান করে নিয়েছি। এখন কড়াতে খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে বসিয়ে দেব। বেশি জল দেওয়া যাবে না, কারণ জলটা যদি আবার ওইটার মধ্যে ঢুকে যেতে পারে। সেই জন্য খুব অল্প পরিমাণে জল দিতে হবে। ওই 10 মিনিটের মতন এটাকে ভাপিয়ে নিতে হবে। তো আমি এখানে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তারপর আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন এটা ভগবানকে ভোগ নিবেদন করব। তো আপনারাও এভাবে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে